খাবার দিয়ে ঘরে উঠেছি আমার সাথে যোগ দেন এবং লোকের সাথে আমার ঘর বাড়ি ভাষাই জানিল নিষ্ঠুরে বন্যা আমি যাইব কোথায় করব কি যে পাই না রে উপায় আমার ঘর বাড়ি ভাষাই জানিল নিষ্ঠুরে বন্যা আমার ঘর বাড়ি ভাষাই জানিল নিষ্ঠুরে এই হচ্ছে সেই ঘাট। আমরা এখানে ঘাটে নামবো, এই ঘাটে নামবো আমরা। আমরা নামলাম, দেখেন আমাদের এই হচ্ছে আমরা পুরো সাদা পাথরের এনজয়টাকে আপনার ব্লগে আপনার দিব, আপলোড দিব, আপনারা দেখবেন আর আমাদের জানাবেন যে আসলে আমাদের ব্লগ গুলো কেমন হচ্ছে আর আমাদের সাপোর্ট করবেন অবশ্যই। এই হচ্ছে আমাদের সিদ্দিক ভাই, এই হচ্ছে আমাদের ব্লগ মানে আমাদের টিম মেম্বার আমরা সবাই। আর এই হচ্ছে বাবা তোমার দেখো যার উদ্দেশ্যে আর কি এখানে আসা, যার ইসের কারণে আসা, এই হচ্ছে আমার ভাইগনা, এই হচ্ছে সুমন। আমাদের অনেক সময় দিচ্ছে, ওরা আমাদের অবশ্যই গাইড করতেছে, ওরা আমাদের যথেষ্ট সাপোর্ট সময় সবকিছু দিয়ে সহযোগিতা করতেছে। আমরা ইনশাল্লাহ সেই সহযোগিতা। ওয়াও কি সুন্দর ভিউ! আসলে এই আমাদের লজের যতটুকু যায় এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানার মধ্যে, এটা পুরোটা ইন্ডিয়া না ওই সাইডটা, পুরোটা ইন্ডিয়ার মধ্যে। এখানে যতটুকু ভিউ যায় দেখেন এর পুরোটা ইন্ডিয়া, কিন্তু আসলে পুরো আল্লাহ পাক ইন্ডিয়াকে এত কিছু দান করছে, এত সৌন্দর্য দান করছে যে পুরোটা ইন্ডিয়াই ওরা দখল করে নিচ্ছে। মানে কি যে একটা অবস্থা! আল্লাহ পাক আমাদের তো দিছে যথেষ্ট, কিন্তু ওই পাহাড় 2-10টা আমাদের এখানে দিয়ে দিত তাহলে ভালো। এই যে মণিপুরি না, মণিপুরি শাড়ি, মণিপুরি ড্রেস দেখেন, এই হচ্ছে তার নমুনা। আর আমরা দেখি ওই যে দেখা যাচ্ছে ঘোড়া দেখা যাচ্ছে ভাই, ঘোড়ায় সফর করতে চায় কারা কারা আশা করবেন। ঘোড়াগুলো দেখা যাচ্ছে বদমেজাজি, ঘোড়ায় যাবো না আমরা, পারবেন শুধু দরকার অর্থের। আর ঘোড়া চালাইতে পারলে ভালো, না চালাইতে লাত্তি ঢালাই দিব। ওটা উপরে মনে হয় ওটা পুরো সমতল না নাকি? এখানে কি গাড়ি রাইখা তারপরে আমরা আসছিলাম। হ্যাঁ না মানে এইদিকে ছিলাম আমরা, হ্যাঁ ওইদিকে দেখি এদিকে নাকি বুঝতেছি। আমার মনে হচ্ছে যে আমরা ওই দিকে গেছিলাম। না না ও মানে ওইদিকে গেলে সেদিকে গাড়ি রাইখা তারপরে এখানে হাইডা। ও আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। প্রিয় ভাই আর ভাইনেরা, আপনারা দেখেন সেই সাদা পাথরের ঐতিহাসিক দৃশ্য দেখেন, ওই দিকে যতটুকু দেখবেন। হ্যাঁ এই হচ্ছে সেই, আমরা এখন গোসল করব, আমরা ওই জায়গাটা গোসল করবো এখন। এই যে আমার সাথে আছে পাড়া আলামিন, আচ্ছা বডি আলামিন ভাই, বডি আলামিন যে পাড়া আলামিন দেখা পড়ছিল মিয়া ভাই, সামনে একবার সমস্যা নাই। এই যে দেখেন আমরা যাইতেছি, এই হচ্ছে ভাই চারোদিকের ভিউটা দেখেন, ওয়াও ওয়াও ভিউ। মানে দেখেন যতদিন, এই যে আরেকটা পাহাড় দেখেন পুরো ওয়াও ভিউ। এই যে ওয়াও 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 ওয়াও, আমরা সেই ওয়াওতে আইছি। এই জায়গায় আসার আপনার ওই দেখেন, আপনাদের ঘুরাই দেখাই, আপনাদের অনেকটাই ভালো লাগবে। ভালো লাগার কারণও আছে। আপনারা দেখেন ওই যে দেখছেন, যে আপনাদের ঝুম করে দেখায় যদিও, ওই যে এটা হচ্ছে বাংলাদেশের মসজিদ, ওই যে বিএসএফ ক্যাম্প, বিজিবি ক্যাম্প, এইখানে বিজিবিরা থাকে, এখানে হচ্ছে নামাজ পড়ে। ওই যে দেখেন বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, দেখেছেন কিনা জানি না, ওই যে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সাদা পাথর। বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সেই আমাদের বাংলাদেশের, এটা আমাদের বাংলাদেশের সীমানা। দেখেন কত সুন্দর করে একটি মসজিদ বানাইছে, এখানে হলো বিজিবিরা নামাজ পড়ে, আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড যারা ওনারা নামাজ পড়ে। আর এই হচ্ছে সেই ভিউ, পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার একটি সীমানা। আর দেখেন যত দূর চোখ যাচ্ছে পুরোটা চারোদিকেই পাহাড়, আর পাথরের দিকে তাকালে তো কোনো কথাই নেই, যতদূর চোখ যায় মাটির থেকে শুধু সাদা আর সাদা। আসলে এই সময়টা এই সাদা পাথরে আসার সময় না,
এখানেও একটু পানি থাকলে হয়তো ভালো লাগে। বর্ষার সময় আসলে এই জায়গাটা একটু অনেক ভালো থাকে, ঘুরে শান্তি পাবেন, আপনার সব কিছু মিলেই ভালো লাগবে। যে সময়টা আমরা আসলাম হলো একটা অসময়, যার কারণে যদিও হালকা পাতলা পানি আছে, এ দিয়েই আমরা শখ পূরণ করবো, দুধের শখ গুলে মিঠাই যেমন ঠিক এই স্বাদটা পূরণ করবো। আর এখন এই জায়গায় মানুষ তেমন আসছেও না, খুব পর্যটক খুবই কম। মানে বর্ষার সময় হলেও এই জায়গার সিজন বা সময় এই জায়গাটা মানুষ অ্যাভেলেবেল আসে। এই হচ্ছে সেই জায়গাটা, দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি, এই হচ্ছে সেই ভিউ। খাবারতে গরমে চাইছি আমার সাথে যোগ দেন এবং ভদ্রলোকের সাথে কালা চশমা দেন। এই যে দুষ্ট বলা খারাপ খারাপ আয়ার মাল দেখা ভাইয়া, তুমি আমাদের বেশি সামনে আর এই ভিডিও আমি লিখ আবার